এর ঘোরাঘুরি দেখে আমারও ঘুরতে যেতে মন চাইলো, তাই দেরি না করে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর সোজা গিয়ে দাঁড়ালাম একটা ফুচকার দোকানে। 2 প্লেট চুরমুর অর্ডার দিয়ে দিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানোর প্রসেসটা দেখছিলাম। আমি আবার ফুচকাতে বেশি ঝাল খেতে পারি না, তাই দাদাটাকে বলছিলাম ঝাল বেশি না দিতে। তারপর 2টো প্লেট থেকেই আমরা 4 জন শেয়ার করে 1 মিনিটেই প্লেট ফাঁকা করে দিলাম। বিয়ের আগে এইসব দোকানগুলোর সাথে কত পরিচিত ছিলাম, এখন বিয়ের পর মনে হয় কি কতদিন ওই দোকানের ফুচকা খাওয়া হয়নি, কতদিন সেই দোকানের চাউমিন খাওয়া হয়নি। যাই হোক, এসব মন খারাপের ভাবনাগুলোকে সাইডে রেখে চলে গেলাম চিকেন পকোড়া খেতে। যতই বড় বড় রেস্টুরেন্টে খাই না কেন, এই স্ট্রিট ফুডগুলো আলাদাই লাগে। রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার মধ্যে ভরপুর বাঙালিয়ানা মিশে আছে। তারপর সবাই দুটো দুটো করে পকোড়া খেয়ে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম আইসক্রিমের দোকানে। ওখানে গিয়ে একটা একটা পছন্দ করে যে যার মতো আইসক্রিম নিয়ে খানিকক্ষণ আড্ডা দিয়ে ওদেরকে টাটা করে আমি আমার বর গল্প করতে করতে চলে আসলাম বাড়ি। আজ সন্ধ্যায় আমার বাড়িতে আসার সময় দাদা আমার জন্য 2 প্লেট মোমো নিয়ে এসেছিল। সেখান থেকে 4 পিস মোমো খেয়ে ডিনার ডান করে দিলাম। আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুরোটাই স্ট্রিট ফুড খেয়ে কাটিয়ে